স্টুডেন্টস, আজ আমরা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম অ্যান্ড সলিউশন করব। আমরা আগের ভিডিওগুলোতে কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন, কমপ্লেক্স নাম্বারের এক্সাম্পল, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার, আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। এছাড়া আমার ঠিক এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম কিউব রুট অফ ইউনিটি নিয়ে। তো তোমরা প্লিজ এই ভিডিওটা দেখার আগে আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসবে, দেন এই ভিডিওটা দেখবে। তো প্লিজ এই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে, নইলে কিন্তু অনেক জায়গা ক্লিয়ার হবে না এবং স্টেপ মিস করে যাবে। চলো স্টার্ট করি। ফার্স্ট যে অঙ্কটা আমি নিয়ে নিয়েছি দেখো, সিম্পলিফিকেশন। 2 root over of -18 plus 3 root over of -50 minus 6 root over of -8। আমি একটা সিম্পল বেসিক সাম নিয়ে নিয়েছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য। চলো কি করে করি দেখো। ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি দেখো 218 into -1 root over of plus 350 into -1 root over of minus 8 into -1 root over of আমি লিখে নিলাম। দেন আমরা কি লিখব? দেন আমরা লিখব 2 into √18 into √-1 plus 3 into √50 into √-1 minus 6 into √8 into √-1। দেখো আমি এইভাবে লিখে নিলাম। দেন খেয়াল করো, ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 2 into √18টাকে আমি লিখতে পারি যে 3√2, -1টাকে আমি লিখতে পারি i, তাহলে দেখো লিখলাম i, প্লাস আমি 3 into √50টাকে লিখতে পারি দেখো 5√2 into i minus 6 into 2√2 into i। তো where i equal to √1 আমরা জানি কি i মানে হচ্ছে √1। দেন ইকুয়াল টু দিয়ে আমরা কি করতে পারি? দেন ইকুয়াল টু দিয়ে আমরা করতে পারি দেখো, দেখো √2টাকে রেখে দেবো, 3 into 2 6 √2 into i plus 15 √2 into i minus 12 √2 into i। দেন ক্যালকুলেশন 6 plus 15 করলে কত হয়? 6 plus 15 বা আমি করবো 15 minus 12 করলে 3, আর 6 plus 3 করলে 9, তাহলে 9 √2 into i, দ্যাট ইজ অ্যান্সার। খেয়াল করে দেখো আমার সিম্পলিফাইটা হয়ে গেল। এবার আমি এই সিম্পলিফিকেশনটা করব। তোমরা হয়তো এই যে ফিগারটা দেখলেই হয়তো অনেকে ভয় পেয়ে যাবে, বাট ভয় পাওয়ার কিছু নেই। দেখো আমি যেভাবে করছি খুবই ইজি। আমরা কি করব, এখানে দেখো i⁵92 প্লাস i⁵90 আছে। তো প্রথম দুটো দেখার পর আমরা কি করব, i⁵90টা কমন নিয়ে নেব। কমন নেওয়ার পর দেখো পড়ে থাকবে i² প্লাস 1 প্লাস এখানে দেখো i⁵586 প্লাস i⁵584 আছে, সেখান থেকে আমি কমন নিয়ে নেব i⁵584। তারপরে আবার আমি লিখব i² প্লাস 1 বাই দিয়ে যেটা আছে ডিনোমিনেটরে সামে, তো সেটাই আমি লিখে দেব। কি লিখব? i⁵582 প্লাস i⁵580 প্লাস i⁵578 প্লাস i⁵576 প্লাস i⁵574। দেখো যা ছিল আমি লিখে নিলাম। এবার দেখো কি লিখবো, i² প্লাস 1 ইন্টু i⁵590 প্লাস i⁵584 লিখলাম, বাই যেটা ছিল i⁵582 প্লাস i⁵580 প্লাস i⁵578 প্লাস i⁵576 প্লাস i⁵574। দেখো যা ছিল আমি লিখে নিলাম। দেন আমরা জানি i² এর ভ্যালুটা আমরা কি জানি, -1। দেন আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে -1 প্লাস 1 i⁵590 প্লাস i⁵584 বাই i⁵582 প্লাস i⁵580 প্লাস i⁵578 প্লাস i⁵576 প্লাস i⁵574।
4। দেখো আমি লিখে নিলাম। এবার খেয়াল করে দেখো -1 আর +1 করলে কী হয়ে যাবে, কেটে যাবে, মানে 0 হয়ে যাবে। আর 0-র সাথে এটা মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর আমরা জানি যে নিউমারেটর বাই ডিনোমিনেটর থাকলে নিউমারেটরে যদি 0 হয় তাহলে পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে = 0। দ্যাট ইজ অ্যান্সার। দেখো আমার সিম্পলিফিকেশনটা ইজিই ছিল, বাট আমি প্রথম যখন অঙ্কটা দেখিয়েছিলাম তোমাদের, তোমরা হয়তো ভয় পেয়েছিলে। ইজিলি হয়ে গেল, অ্যান্সার কত বেরোলো, 0। এবার আমাকে যে সামটা দিয়েছে দেখো, এক্সপ্রেস ইন দ্য ফর্ম a + ib where a and b আর রিয়েল। দেখো আমাকে একটা এটা দিয়ে দিয়েছে i / 2 + i প্লাস 3 / 1 + 4i। এটাকে আমাকে কিভাবে এক্সপ্রেস করতে হবে, a + ib ফর্মে এক্সপ্রেস করতে হবে। তো আমি সামটা কিভাবে করব a + ib তে করার জন্য, দেখো আমি প্রথমে কি করব, এলসিএম করব। 2 + i আয়োটা 1 + 4 আয়োটা। তাহলে আমি লিখবো যে i × 1 + 4 আয়োটা প্লাস 3 × 2 + আয়োটা। দেখো জাস্ট আমি কি করেছি, আমি করছি কি এলসিএম করছি। দেন আমি কি করব, i × 1 + 4i মাল্টিপ্লাই করব, দেন 3 এর সাথে 2 + iটা মাল্টিপ্লাই করব। খেয়াল করে দেখো আমার আসবে i + 4i² + 6 + 3i বাই 2 + 8i + i + 4i²। দেখো আমি জাস্ট মাল্টিপ্লাই করেছি। দেন ইকুয়াল টু দিয়ে আমি কী করব, খেয়াল করে দেখো আমার ইকুয়াল টু দিয়ে হবে i -4, যেহেতু i² এর ভ্যালুটা কত, -1, -4 + 6 + 3i বাই 2 + 8i + i করলে কত হয়, 9i। তাহলে 9i আর i² মানে আমরা কি জানি, i² মানে আমরা জানি -1, তাহলে -4 ব্র্যাকেটে লিখে দেবো সিন্স i² = -1। তাহলে আমি লিখলাম 2 + 9i - 4। দেন এবার ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি, খেয়াল করে দেখো আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি, দেখো এদিকে i + 3i করলে কত হয়, 4i হয়ে যায়। আর 6 - 4 করলে কত হয়, 2 হয়। তো 2 + 4i বাই -2, 2 - 4 করলে কত হয়, -2 + 9i আমি লিখে দিলাম। এতটুকু তো আশা করি কারো প্রবলেম হবে না। দেন এবার দেখো আমাকে তো বলেছে কোশ্চেনে যে a + ib ফ্রমে এক্সপ্রেশন মানে এক্সপ্রেস করতে, যেখানে a আর b হচ্ছে রিয়েল নাম্বার। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে সেটা করার জন্য আমি একটু পাশে দেখাচ্ছি। দেখো 2 + 4i × -2 - 9i, আমি কি করছি, -2 আর -9i দিয়ে ওপর নিচ কি করছি, দেখো আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, -2 - 9i। এবার মাল্টিপ্লাই করার পর দেখো আমার এখানে যে ভ্যালুটা এসছে, এখানে যে ভ্যালুটা আমার এসছে, এটা ইন্টু করে আমার ভ্যালুটা আসবে কত, দেখো 2 × -4 -2 -4, তো -4 এইদিকে আসবে দেখো -36i আর এদিকে আসবে -8i। তাহলে -36i আর -8i করলে কত হবে, -36i আর -8i। তো খেয়াল করে দেখো তোমরা, আমি যদি ভেঙে লিখি -4 -18i -8i, ওকে, -8i। খেয়াল করে দেখো 2 × -2 করলে কত, -4, আর 2 × -9i করলে কত, -18i -8i মাইনাস আমি লিখতে পারি 36i² মানে কি জানি মাইনাস, তাহলে একটা প্লাস একেবারে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। দেন দেখো বাই দিয়ে আমি লিখবো 2² -2² করলে কত হয়, 4 হয়। তো -2² করলে যদি 4 হয়, দেন 9i² মানে কী হবে, 81i² -81i², i² মানে কি হয়, i² মানে হচ্ছে -1 হয়, তাহলে মাইনাস মাইনাসে +81। দেখো আমি লিখলাম +81, 4 + 81। দেন ইকুয়াল যদি দেখো আমি লিখতে পারি -4 লিখতে পারি -26i + 36 বাই 85 লিখতে পারি। দেখো লিখলাম। দেন 36 আর -4 করলে কত হয়, 32 -26i বাই কত 85। দেখো এটা আমার বেরালো। এটাকে আমি এক্সপ্রেস করতে পারি, খেয়াল করে দেখো তো, 32/85 প্লাস i -26/85। দেখো আমি এটাতে এক্সপ্রেস করলাম, খেয়াল করে দেখো 32/85 প্লাস i -26/85, যেখানে এটা দেখো 32/85 আর বিটা দেখো -26/85। তাহলে a প্লাস আইবি ফর্মে আমার চলে এলো। আমি তোমাদের আলাদা করে দেখিয়ে দিচ্ছি। দেখো a প্লাস আইবি সাইডে দেখাচ্ছি। আমার অ্যান্সারটা বেরিয়েছে 32/85
প্লাস আই ইন্টু -26/85। তাহলে আমার অ্যান্সারটা কত বেরোলো দেখো খেয়াল করে। আমার অ্যান্সারটা বেরোলো, এটা এ হচ্ছে 32/85 আর বি হচ্ছে -26/85। তাহলে আমার কি হলো, অ্যান্সারটা তো এটা এসছে। তাহলে এ প্লাস আইবি ফ্রম এ এক্সপ্রেস করতে আমি পারলাম। এবার আমি দেখো যে সামটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ফাইন্ড দ্য কনজুগেট 2 মাইনাস আয়োটা মানে আই বাই 1 মাইনাস 2i এর হোল স্কোয়ার, এটা আমাকে বের করতে হবে। তো আমাকে দিয়ে দিয়েছে এটা আমার কনজুগেট বের করতে হবে। তাহলে আমি কি করে বের করব, আমি যদি লিখে নিই দেখো 2 মাইনাস আয়োটা বাই 1 মাইনাস 2i এর হোল স্কোয়ার। এখান থেকে দেখো আমি এটা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি, খেয়াল করে দেখো 2 মাইনাস আই আমি লিখতে পারি যে 2 মাইনাস আই এটা লিখতে পারি। দেন আমি লিখতে পারি দেখো a মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার 1a স্কোয়ার 1 2ab 2 ইন্টু a হচ্ছে 1 আর b হচ্ছে কত 2i। তাহলে 4i হচ্ছে প্লাস দেখো 4i স্কোয়ার আসবে, কেন দেখো 2i এর হোল স্কোয়ার আসবে। 2i এর হোল স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে কত 4, 4 যদি 2 স্কোয়ার হয় দেন 4i স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি দেখো 4i স্কোয়ার। দেন ইকুয়াল টু দিয়ে খেয়াল করে দেখো 2 মাইনাস আয়োটা বাই 1 মাইনাস 4i। দেন দেখো আই স্কোয়ার ভ্যালুটা আমরা কি জানি, আই স্কোয়ারের ভ্যালুটা আমরা জানি কি -1। দেন আমি লিখতে পারি 4 ইন্টু -1 করলে কত হয় -4। দেন আমি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি সিন্স আই স্কোয়ার ইকুয়াল টু -1, সিন্স আই স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি -1। দেন আমি লিখতে পারি 2 মাইনাস আই, তাহলে 1 মাইনাস 4 করলে হচ্ছে -3 মাইনাস 4i। দেখো এতটুকু মানে বুঝতে হয়তো কারো কোনো প্রবলেম হবে না। দেন আমি যদি ইকুয়েশনটাকে এগোই তাহলে আমি কি করে করব, তাহলে আমার অ্যান্সারটা এলো এতটুকু এলো, অ্যান্সার না 2 মাইনাস আই বাই -3 মাইনাস 4i। এবার আমি কি করব, আমাকে কনজুগেট বের করতে হবে। আমাকে প্রথমে এ প্লাস আইবি ফ্রম এ এক্সপ্রেস করতে হবে, দেন আমি কনজুগেটটা বের করতে পারবো। তাহলে আমি কি করব 2 মাইনাস আই -3 প্লাস 4i বাই -3 মাইনাস 4i ইন্টু -3 প্লাস 4i। তার মানে আমি কী করলাম দেখো নিচেরটা যেটা ডিনোমিনেটর আমার আছে সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কনভার্ট করব বলে আমি এখানে -3 মাইনাস 4i আছে, আমি -3 প্লাস 4i দিয়ে আমি নিউমিনেটরে আর ডিনোমিনেটরে কী করছি মাল্টিপ্লাই করছি। তো তাহলে আমি কি করছি ইকুয়াল টু দিয়ে আমি মাল্টিপ্লাই করে কি লিখতে পারি, খেয়াল করে দেখো -6 প্লাস 8i প্লাস 3i মাইনাস 4i স্কোয়ার বাই -3 এর হোল স্কোয়ার করলে কত হবে 9 হবে, আর 4i এর হোল স্কোয়ার করলে কত হবে মাইনাস, তো আসবেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য 4i স্কোয়ার মানে কি 4 স্কোয়ার মানে 16, i স্কোয়ার মানে -1, তাহলে 16 ইন্টু -1 -16 আর এদিকে মাইনাসে মাইনাসে +16 হয়ে গেল। দেন দেখো আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি, ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি দেখো -6 প্লাস 11i প্লাস 4, কেন আই স্কোয়ারের ভ্যালুটা -1 প্লাস 4 বাই 25। দেন দেখো আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে -6 প্লাস 4 করলে কত হবে -2 প্লাস 11i বাই 25। ওকে, তো এইটাকে আমি লিখতে পারি ইকুয়াল টু দিয়ে যে -2/25 প্লাস i 11/25। দেখো যেখানে a এর ভ্যালুটা হচ্ছে -2/25 আর b এর ভ্যালুটা কত দেখো 11/25। তো তাহলে আমি a এর একটা ভ্যালু পেয়ে গেলাম, আমি b এর একটা ভ্যালু পেয়ে গেলাম। তো a এর ভ্যালু হচ্ছে -2/25 আর b এর ভ্যালু হচ্ছে 11/25। তো পেয়ে যাওয়ার পরে তাহলে আমার এটা a প্লাস আইবি ফ্রম এ এক্সপ্রেস হয়ে গেল। দেন এটার আমি কনজুগেট বের করবো, কনজুগেট মানে কি করবো প্লাস ছিল সেটাকে জাস্ট আমি কি করে দেবো মাইনাস করে দেবো। তো আমি কনজুগেট যদি বের করি তো আমি লিখবো কনজুগেট ইকুয়াল টু আমি লিখতে পারি -2/25 মাইনাস আমি লিখতে পারি আয়োটা 11/25। দেখো দ্যাট ইজ আমার কনজুগেট। তো এটাকে কেউ যদি সাজিয়ে লিখতে চাও আমি লিখতে পারি -1/25টা কমন নিয়ে নিতে পারি, দেন আমি লিখতে পারি যে 2 প্লাস i ইন্টু 11, এইভাবে আমি লিখতে পারি যে -1/25টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, দেন ইন্টু 2 প্লাস আয়োটা ইন্টু 11। তাহলে এইভাবে আমি কি করব, যদি আমাকে কোনো এক্সপ্রেশন দিয়ে দেয় তো সেই এক্সপ্রেশনটাকে আমাকে কিভাবে এক্সপ্রেস করতে হবে a প্লাস আইবি ফ্রম এ এক্সপ্রেস করতে হবে, দেন আমাকে কি করতে হবে কনজুগেটটা বের করতে হবে। এবার যে কোশ্চেনটা দিয়ে দিয়েছে আমাকে দেখো, ইফ 2 প্লাস i by 2 minus 3i equal to a plus ib, where a and b are real,
and I equal to root over of -1, find the value of a square plus b square. আমাকে দেখো একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, ইফ বলে দিয়েছে দেখো 2 প্লাস আই বাই 2 মাইনাস 3i ইকুয়াল টু এ প্লাস আইবি। দেন আমাকে ভ্যালু বের করতে বলেছে কার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছে। তো আমি সামটা করবো কি করে, দেখো আমি নিয়ে নিয়েছি 2 প্লাস আই বাই 2 মাইনাস 3i ইকুয়াল টু এ প্লাস আইবি। এবার আমি দেখো আমার তো এক্সপ্রেশনটা এ প্লাস আইবিতে নিয়ে যেতে হবে, কারণ এটা ইকুয়াল করবো বলে। তো আমি কি করব, 2 মাইনাস 3i যেহেতু আমার ডিনোমিনেটারে আছে, আমি ওপর নিচ 2 প্লাস 3i দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমি লিখবো যে 2 প্লাস আই ইন্টু 2 প্লাস 3i বাই 2 মাইনাস 3i ইন্টু 2 প্লাস 3i ইকুয়াল টু এ প্লাস আইবি। এটা আমি লিখে নিলাম। দেখো কোনো মানে টাফ ব্যাপারই না, একদম ইজিলি লিখে নিলাম। দেন ইমপ্লাইজ দ্যাট আমি লিখতে পারি দেখো 4 প্লাস 6i প্লাস 2i প্লাস 3i স্কোয়ার বাই আমি লিখতে পারি দেখো 4 3i এর হোল স্কোয়ার করলে কত হয়, 3i এর হোল স্কোয়ার করলে হয় মাইনাস অফ 9i স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালুটা কত, আই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে -1। দেন তাহলে আমি লিখতে পারি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আমি বলতে পারি যে প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু এ প্লাস আইবি। এটা আমি লিখতে পারি। দেন দেখো 4 প্লাস 8i মাইনাস 3, যেহেতু আই স্কোয়ারের ভ্যালুটা কত, আই স্কোয়ারের ভ্যালুটা আমার -1, তাহলে আমি লিখতে পারি যে -3। দেন বাই আমি লিখতে পারি 13 ইকুয়াল টু এ প্লাস আইবি। তাহলে আমি এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে পাশে করতে পারি দেখো 4 মাইনাস 3 মানে কত 1, তাহলে আমি দেখো 1 প্লাস 8i বাই 13 ইকুয়াল টু এ প্লাস আইবি লিখতে পারি। দেন দেখো আমি আরেকটু ভেঙে যদি লিখি 1/13 প্লাস আর ওটা 8/13 ইকুয়াল টু দেখো খেয়াল করে এ প্লাস আইবি লিখতে পারি। দেখো এবার এটা এসছে কত 1/13 প্লাস আয়োটা 8/13 ইকুয়াল টু এ প্লাস আইবি। দেন তাহলে আমি কি করব, ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট উই গেট, কি করব, ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টটাকে ইকুয়াল করবো। রিয়েল পার্ট হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু আমি কত পেলাম 1/13 অ্যান্ড বি ইকুয়াল টু আমি কত পেলাম 8/13। এবার আমাকে সামে কি বলেছিল, সামে দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করতে বলেছে। আমি যদি এ এর ভ্যালু জানি আর বি এর ভ্যালু জানি, তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো ইজিলি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখতে পারি যে 1/13 এর হোল স্কোয়ার প্লাস 8/13 এর হোল স্কোয়ার। দেন ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 1/169 প্লাস 64/169। দেখো আমি লিখে নিলাম। দেন ক্যালকুলেশনটা আমার কী হবে দেখো ইকুয়াল টু 65/169। এবার দেখো 65/169টা কী হবে, কাটাকুটি যাবে, 13 দিয়ে 13 5 যা 65, 13 13 যা 169। তাহলে আমার অ্যান্সারটা দেখো কত বেরোচ্ছে, আমার অ্যান্সারটা বেরোচ্ছে দেখো 5/13, দ্যাট ইজ অ্যান্সার। দেখো আমার এর ভ্যালু বের করলাম ইকুয়েটিং করে, রিয়েল আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করে আমি এর ভ্যালু বের করলাম, বি এর ভ্যালু বের করলাম। দেন এ বি পেয়ে যাওয়ার পর আমি কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দিলাম। যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দিলে আমার যেটা চেয়েছিল অঙ্কে আমি বের করতে পারলাম। তাহলে আমার অ্যান্সারটা কত বেরোলো 5/13 বেরোলো। এবার যে সামটা নিয়েছি দেখে নাও, ইফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ a plus ib by c plus id, prove that x square plus y square এর হোল স্কোয়ার ইকুয়াল টু a square plus b square by c square plus d square। আমাকে এটা প্রুফ করতে বলেছে আর দিয়ে দিয়েছে এটা। তো এটার হেল্প নিয়ে আমি কি করে প্রুফ করব সেটাই আমি দেখাবো। এবার দেখো আমি নিয়ে নিয়েছি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি। দেন আমি লিখবো দেখো এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি। আর আমি লিখবো কি স্কোয়ারিং বোথ সাইড। দেখো জাস্ট ইজিলি করে নিলাম আমি, ওকে। দেন দেখো আমি এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি।
দেখো ভেঙে নিলাম। দেন ইকুয়াল টু দিয়ে কী করবো, এক্স স্কোয়ার আই স্কোয়ার মানে 1 মানে -1, তাহলে -y স্কোয়ার লিখলাম, প্লাস আই লিখে 2xy আলাদা লিখলাম। এবার খেয়াল করে দেখো এটাকে কি করব, a প্লাস আই বি, এটাকে আমি কি করব সি মাইনাস আইডি দিয়ে ওপর নিচ গুণ করব। কেন, আমাকে a প্লাস আইবি ফর্মে আনতে হবে, দেন আমি ইকুয়েটিং করব, এই জন্য আমি এটা করলাম। দেন দেখো আমি লিখতে পারি implies that x square minus y square plus I 2xy equal to আমি লিখতে পারি দেখো AC minus IAD plus IBC minus BD I square মানে প্লাস হয়ে যাবে, ওকে। দেখো বাই সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার আসবে, সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার আসবে মানে কি, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আসবে। দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমি লিখে নিলাম, কোনো প্রবলেম হলো না আমার সাথে। দেন আমি লিখলাম দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই 2xy, দেন ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি, খেয়াল করে দেখো যে এসি প্লাস বিডিটা একসাথে লিখলাম। দেন দেখো তার সাথে আমি কি করলাম, বাই দিয়ে লিখলাম সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আইটাকে যদি আমি আলাদা করে নিই বিসি মাইনাস এডি, দেখো আই যদি কমন নিয়ে নিই এখান থেকে বিসি মাইনাস এডি কমন চলে যাবে, তাহলে বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো আমি কি পেলাম তাহলে, এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমার এলো দেখো ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট উই গেট, আমি যেটা বেরিয়েছিল সেখান থেকে আমি ইকুয়েটিং করলাম, দিয়ে আমার ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টটা ইকুয়েটিং করে আমার বেরোলো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অ্যান্ড 2xy ভ্যালুটা বেরোলো দেখো বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ওকে। এবার দেখো আমাকে বের করতে বলেছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ভ্যালুটা বের করেই আমাকে প্রুফ করতে দিয়েছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এটা প্রুফ করতে দিয়েছে। তো আমরা কি জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার একটা ফর্মুলা কি জানি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? তাহলে এখানে এ কত, এক্স স্কোয়ার, বি কত ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, ওকে। তাহলে 4a কত এক্স স্কোয়ার, বি কত ওয়াই স্কোয়ার। তো এবার দেখো এটা বেরিয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা আমরা জানি, তো সেটা লিখে দেবো যে এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পুরোটার কি হোল স্কোয়ার আসছে, প্লাস দেখো 2xy এর ভ্যালু আমি জানি, তো 2xy এর হোল স্কোয়ার যদি বের করি তাহলে কত হবে 4x স্কোয়ার মানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো 2xy এর যদি হোল স্কোয়ার হয় তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে আমি এটার ভ্যালুটা হোল স্কোয়ার করে দেবো বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো আমি করে দিলাম। দেন এবার আমি কি করব, দেখো এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার, তো এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি এর হোল স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এটাই আমার বেরালো, ওকে। তাহলে এবার ক্যালকুলেশনটা আমি করব কি করে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম। দেন এটাকে আমি কি করব, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার ভাঙলাম। দেন এবার দেখো তোমরা যে প্লাস 2abcd আর মাইনাস 2abcd কেটে গেল, বাই দিয়ে তো এটা হবেই যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা তো লিখবই, কোনো প্রবলেম নেই। দেন ইকুয়াল টু দিয়ে দেখো সি স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই আমি পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, আবার এখানে দেখো ডি স্কোয়ারটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে আবার পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বাই দিয়ে আমি কি লিখতে পারি, বাই দিয়ে আমি লিখতে পারি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো বাই দিয়ে এটাই আমি লিখলাম যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমি দেখো ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এইটা আর এটা কেটে গেল, একটা কেটে গেল, তাহলে ইকুয়াল টু দিয়ে কী এলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো আমার আশা করি প্রুফটা হয়ে গেল, তাহলে আমি লিখতে পারবো প্রুফড। কেন, আমার তো এটাই চেয়েছিল। কোশ্চেনটা একবার দেখে নাও, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার চেয়েছিল ইকুয়াল টু দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এলো, আমি পেলাম দেখো কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, প্রুফড।
তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা প্লিজ এগুলো একটু প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।